স্বামীরা মোট 3 ভাই। আমার স্বামী সব থেকে ছোট। আমার শাশুড়ি আমাকে দেখে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসে। বিয়ের 8 মাস চলতেছে। আমি ভারী ছোট বউ এবং শিক্ষিত এবং ধনী পরিবারের মেয়ে ছিলাম আমি। শ্বশুরবাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসে এবং আমার 2 জা আমাকে একদম সহ্য করতে পারে না। তাদের স্বামী এরকম ইনকামও নাই। তবে আমার স্বামী একজন ব্যবসায়ী, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আমি নিজেও একটা কোম্পানিতে আছি, নিজেও ইনকাম করি, নিজের ইচ্ছায় নিজে পূরণ করি, ভালো জামা কাপড় পরি, দামি ফার্নিচার, সবকিছু মিলে তাদের হিংসা অনেক। হিংসা আমার নামে শাশুড়ির কাছে মিথ্যে কথা বলতো, উল্টাপাল্টা। শাশুড়ি আবার তাদেরকে মিথ্যে অপবাদ দিত। তারা কিছু করতে পারে না বলে আমার চুল নিয়ে আমাকে ব্ল্যাক ম্যাজিক করে। অবিশ্বাসের কিছু নেই, এটা আমাদের কোরআনে আছে। ব্ল্যাক ম্যাজিক করা আসলে সত্যি। আমার অভ্যাস ছিল চুল আঁচড়ানোর পরে একটা ডাস্টবিনে ফেলা। আমি প্রায় চুলগুলো ডাস্টবিনে ফেলে দিই। কখনো আমার সাথে এটা হয়নি। হঠাৎ ফিল করে রাতে কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয়, জোরে কেউ চুল টানে, ড্রয়িং রুমে কেউ হাঁটে। যখনই এগুলা হয় তখন আমার শরীরটা ভারী হয়ে যায়, মাথা ফেটে যাবে এত ভয়ানক ব্যথা শুরু হয়। দিনে দিনে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, চেহারা গায়ের রং কিছু আমার আগের মতো নেই। ডাক্তার বলছে আমার জটিল এমন কোনো রোগও নাই। আজ যদি এরকম করতে না পারি না, আগের মতো টাকাও ইনকাম করতে পারি না কোনো কারণ ছাড়া। স্বামী আমার ঘরে আসলে শুধুই ঝগড়া হতো। আমার ঝগড়া চেষে হু হু করে কান্না করতাম। কোনো কিছুতে কিচ্ছু ভালো হচ্ছিল না। এদিকে যখন আজান শুনতাম, কোরআন তেলাওয়াত শুনতাম, এগুলা শুনলে পাগলের মতো হয়ে যেতাম। এত সব ঘটনা দেখে তখন আমার শাশুড়ি একটা লোকের কাছে নিয়ে গেল। তিনি ছিল একজন হাজি। তো এখন আমাকে দেখে উনি আমার শাশুড়িকে বলে দিল যে আমার 2 জা আমাকে এগুলা করতেছে। প্রমাণ হিসাবে শাশুড়ি আমাকে বললেন, আপনার বড় বউর ঘরে দেখবেন আপনার ছোট বউর একটা শাড়ি আছে, শাড়িটা দেখবেন অর্ধেক পোড়া। ওই পোড়াটা আপনার মেজ বউ আর বড় বউ মিলে প্রতি রাতে একটু একটু করে পোড়ায়। আর তখন আপনার ছোট বউ অনেক ছটপট করে। আর আপনার ছোট বউয়ের চুল দিয়ে আপনাদের পুকুর পাড়ে একটা তাবিজ গাড়ানো আছে। এসব কথা শাশুড়ি হুজুরের মুখে শুনে অনেক বেশি রেগে যায়। আর সেখান থেকে আমাকে বাসায় নিয়ে চলে আসে। আর সেদিন রাতে আমার শাশুড়ি বড় জায়ের রুমে যায়। আর আমার বড় জায়ের কাছে গিয়ে আলমারি খুলতে দিয়ে দেয় সেই পুরনো শাড়িটা আলমারিতে তার রাখা। শাড়িটা অর্ধেক কাটা আর অর্ধেক পোড়ানো। আর হুজুরের কথা মতো সবকিছু মিলে যাচ্ছিল। সব প্রমাণ হাতে নাতে ধরা পর আমার শাশুড়ি তখন সিদ্ধান্ত নেয় আমার বড় জা মেজ জাকে থেকে আলাদা করে দেবে। তবে আমার শাশুড়ির সিদ্ধান্ত আমার শ্বশুর স্বামী তাদেরকে বাধা দেয়। তখন তারা তাদেরকে বলে তাদের কোথাও যেতে হবে না, তারা থাকলে থাকুক, না থাকলে চলে যাক, কিন্তু আমি আমার বউকে নিয়ে দূরে কোথাও চলে যাব। তখন আমার শ্বশুর আব্বা বলল, হ্যাঁ এটাই ঠিক হবে। আর যারা একবার ক্ষতি করেছে তারা পরের বার ক্ষতি করবে না, এটা কোনো গ্যারান্টি নেই। এরপর আমাকে অনেক চেষ্টা করে হুজুরের চিকিৎসা, ডাক্তারের অনেক ওষুধপত্র খাইয়ে আমাকে সুস্থ করা হয় এবং আল্লাহর রহমতে এখন আমি আগে থেকে অনেক সুস্থ আছি। এরপর আমার স্বামী শ্বশুরের সিদ্ধান্ত এখন আমরা বর্তমানে ঢাকা থাকি। আমার শ্বশুর বাড়ির চিটাগাং। শাশুড়ি মাঝে মাঝে বেড়াতে আসে। আমার স্বামীর কাছে 2 ভাইয়ের এখন কোনো সম্পর্ক নাই, কারণ তারা বিশ্বাস করে না তাদের বউরা এসব করেছে। তারা 2 বউ অনেক কান্নাকাটি করে বলছে তারা নাকি এসবে কিছুই করে না। আর শাড়ি নাকি আমি যেয়ে তাদের আলমারিতে রেখে আসছে। আরো বানানো অনেক কথা, গ্রাম অঞ্চলে যেটা হয় আর কি। আমি নাকি নাটক করেছি সম্পর্ক নষ্ট করানোর জন্য। নাটক কিনা সত্যি এটা সবাই প্রমাণ পেয়ে গেছে, কারণ আমার শরীর কতটা অসুস্থ ছিল সেটা সবাই নিজ চোখে দেখেছে। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একটা শাশুড়ি পেয়েছি, একটা বাবা পেয়েছি।